আজকে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব নাসিরউদ্দিন আহমেদ, সদস্য সচিব, সখীপুর উপজেলা যুবদল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে আমাদের। ভাই আজকে আমাদের প্রশ্ন হচ্ছে বেপরোয়া গতি মোটরসাইকেল নিয়ে। যে মোটরসাইকেল প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, সখীপুরে আমরা বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছি। সেই দুর্ঘটনার ব্যাপারে আপনার দলের থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সখীপুর আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে আপনাদের কোনো এ বিষয়ে কথা হয়েছে কিনা, সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। জি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা দেখি উঠতি বয়সের ছেলেরা মোটরসাইকেল বেপরোয়াভাবে চালিয়ে বড় বড় অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যায়। সেখানে তাদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে কিছু পথচারী ও অন্য বাহনের কিছু যাত্রী তারা মারাত্মকভাবে আহত হয়, নিহত হয়। এটা একটা চিরাচরিত একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা রাজনৈতিক দল হিসেবে তো এটা আমাদের দেখার কোনো এখতিয়ার নাই, এটা আমাদের দলীয়গতভাবে এটা দেখার কোনো বিষয় না। তবে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা একটা দেখার বিষয় আছে। তো আমরা যেটা করতে পারি বা আমরা যেটা করেছি ইতিমধ্যেই, আমরা বেপরোয়া ভাবে যাতে গাড়ি রাস্তাঘাটে না চলে, হোন্ডা না চলে, এই হোন্ডার বিষয়ে আমরা মূলত ওসি সাহেবের সাথে আমাদের দলের সভাপতি জনাব শাহজাহান সদস্য সহ আমরা বেশ কয়েকজন ছিলাম। ওসি সাহেবের সাথে কথা হয়েছিল কিছুদিন আগে যে বেপরোয়া হোন্ডা চলাচলের ব্যাপারে। তো ওনারা বলেছিলেন যে হোন্ডা বেপরোয়া চালালে আমরা যদি হোন্ডাকে ধরে নিয়ে আসি, হোন্ডা সহ ওই হোন্ডার চালককে আমরা যদি ধরে নিয়ে আসি, দেখা যায় অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেটা ছাড়িয়ে নেওয়ার জন্য, তদবির করার জন্য আসে। ওনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারি না। তো তখন আমরা ওনাকে আশ্বস্ত করেছিলাম, আমাদের সাজু ভাই সহ আশ্বস্ত করেছিলেন যে এই ধরনের কোনো হোন্ডা যদি আপনারা ধরে নিয়ে আসেন, হ্যাঁ মানে বেপরোয়া গতির হোন্ডা ধরে নিয়ে আসেন, অনেক সময় দেখা যায় হোন্ডার কি একটা খুলে একটা বিকট শব্দ করে, মনে করে যে উড়োজাহাজ যাইতেছে, এরকম একটা অবস্থা। তো এই মোটরসাইকেল গুলাকে যদি আপনি ধরে নিয়ে আসেন, যারা মানুষকে অতিষ্ঠ করে তোলে, তো আমরা কথা দিতে পারি কোনো মোটরসাইকেলের ব্যাপারে আমরা রাজনৈতিক বিএনপির পক্ষ থেকে কেউ তদবির করতে আসবো না ছেড়ে দেওয়ার জন্য। আমরা এটা আইনি ভাবে কঠোর পদক্ষেপের মাধ্যমে এটা আপনারা নিয়ন্ত্রণ করুন, আমরা আপনাদের সহযোগিতা করবো, আপনাদের পাশে আছি। থানা প্রশাসনকে আমরা বলেছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে বিষয়গুলো ওনারা মানে ব্যবস্থা নেবে এই ব্যাপারে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন সামনে ঈদ আসতেছে, এই ঈদ উপলক্ষে কিন্তু বা ঈদের সময় কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রাটা অনেক গুণে আগের তুলনায় বেড়ে যায়। তো রাস্তাঘাট ফাঁকা থাকে, এই সুযোগে এই উঠতি বয়সের ছেলেরাও মানে বেপরোয়া, মানে তাদের মোটরসাইকেল গতিটা আরো বেপরোয়া ভাবে তারা মোটরসাইকেল চালায়, যার কারণে অ্যাক্সিডেন্টটা আরো মানে বেশি হয় ঈদের মৌসুমটাতে বা ঈদের 2-3 দিনের মধ্যে অ্যাক্সিডেন্টটা অনেক বেশি হয়। আমাদের সখীপুর আমরা লক্ষ্য করেছি বিগত ঈদগুলোতে প্রতি ঈদেই আমরা 4-5 জনের মৃত্যুর খবর পাই অ্যাক্সিডেন্টের মাধ্যমে, মিনিমাম 4-5 জনের মৃত্যুর খবর আমরা শুনতে পেয়েছি বিগত দিনগুলোতে। আমরা আশা করব সকলের যেন শুভবুদ্ধির উদয় হয়, সকলের যেন এই বিষয়টা মাথায় নিয়ে চলে যে বেপরোয়া মোটরসাইকেল যাতে না চালায়, এবং এটা সবচেয়ে বেশি ভাবে এটাকে কন্ট্রোল করতে পারে হলো প্রত্যেকটা ছেলের অভিভাবক যারা আছে। অভিভাবকরা যদি তাদের বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে প্রশাসনের মাধ্যমে আর কন্ট্রোল করা সম্ভব। এটা পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে। তারা যদি পারিবারিকভাবে ছেলেদেরকে বলে যে তোমরা মোটরসাইকেল গতিটা কমাইয়া চালাবা, এবং কিছু কিছু ছেলেদের মোটরসাইকেল আমরা দেখেছি যাদের মোটরসাইকেল চালানোর কোনো বয়সই হয়নি, এরকম ছেলেদেরকেও মোটরসাইকেল গুলা কিনে দেওয়া হচ্ছে। এটা বেশিরভাগ কারা করছে? ওই যে সমস্ত ছেলের বাবারা বাইরে থাকে, বিদেশে থাকে, তারা ওই ছেলেদের বায়না মেটানোর জন্য মায়েরা এই কাজগুলো করে দেয়, মোটরসাইকেল কিনে দেয়, এবং এই ছেলেরা বেশি অ্যাক্সিডেন্ট করে আমরা লক্ষ্য করেছি। তো আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি এই অভিভাবকদেরকে বিনীত অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদেরকে, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে মোটরসাইকেল কিনে দিবেন না। আর যারা মোটরসাইকেল কিনে ইতিমধ্যে দিয়েছেন, তারা তাদেরকে মানে পরিবারের মধ্যে ঘরের মধ্যে বসে তাদেরকে আপনারা, যাতে তারা মোটরসাইকেলটা একটু গতিটা কমিয়ে চালায়, অ্যাক্সিডেন্ট না হয়, সে ব্যাপারে তার বাড়িতে তাদেরকে পরামর্শ দিতে পারে, সেটাই হবে সবচেয়ে ভালো, এটা ফলপ্রসূ হবে আর কি। প্রশাসনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ অনেক সময় করা যায় না। এই হচ্ছে আমার অভিমত। ধন্যবাদ জনাব নাসির ভাইকে সুন্দর কথা বলার জন্য, এবং আশা করি আমাদের সখীপুরের যারা ইয়াং জেনারেশন আছে আপনি কথাগুলো ফলো করবে। ধন্যবাদ আপনাকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য।
জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।